আমাদের একটাই ভাবা দরকার যে আমাদের সবচাইতে উত্তম বন্ধু কে? আল্লাহ। আর সবচাইতে উত্তম সাহায্যকারী কে? আল্লাহ। তাহলে দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক রকমভাবে আমাদেরকে পরীক্ষা করবেন, অনেক রকমভাবে। কাউকে ছেলে দিয়ে, কাউকে শুধু শুধু কেউ করবে বেটা ছেলে দিয়ে, কাউকে মেয়ে দিয়ে, কাউকে কী করে বাঁঝা করে, কাউকে আবার হয়তো ছেলে দিবেন না, কাউকে মাল দিয়ে, কাউকে কি করবেন গরিব বানিয়ে, কাউকে ল্যাংড়া করে, কাউকে নোংরা করে, কাকে হয়তো অন্ধ করে, অনেক রকমভাবে করবেন। কিন্তু অনেক রকমভাবে আল্লাহ তাআলা পরীক্ষা করার পরেও যখন সে মনে করবে যে এটা যা করেছেন সেটা আল্লাহ ঠিক করেছেন, কি করেছেন, তাহলে কাকে অগ্রাধিকার দেওয়া হলো? আল্লাহকে। আমি ল্যাংড়া হলেও তখন জানতে হবে যে এটা আমার ভাগ্যে ছিল, এটা আল্লাহ যা করেছেন এটা এর মধ্যেই ভালোই আছে। আমাকে যদি অন্ধ করে রাখেন তবুও জানা যাবে যে এর মধ্যে আল্লাহর কিছু ভালোই আছে। আমাকে যদি বাঁঝা করে রাখেন তবুও জানতে হবে এর মধ্যে ভালো আছে। আমাকে যদি বেটা বেটি দেন তাতেও জানতে হবে এর মধ্যেই ভালো আছে। আবার যদি শুধু বেটাই দেন, শুধু মেয়েই দেন, তবুও আমাকে বলতে হবে যে না, এরই মধ্যে ভালোই আছে। এবার যদি আমরা কি বলি, আমাকে অন্ধ করে দেয়, আর আমি যদি বলি আল্লাহর কি কোনো ইয়ে নাই, বিবেক নাই যে আমাকে অন্ধ করে রাখলেন, কি হবে? আল্লাহর কি কোনো নাই? ওদেরকে অত অত মাল আছে, তাদেরকে বিটি দিলে না, আর আমার গরিব মানুষ তাকে আমাকে 17টা বিটি দিয়ে দিলে, এটা আল্লাহর কি বিবেক?